আর একদম বালতি আনতেছে, বালতি মন নিব। হ্যাঁ এ আল্লাহ, বালতি এগে দাও, ঠিক আছে। এটা আমাদের লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র বলা চলে, মিশন মোড়। এখান থেকেই আমাদের সব, মানে ঢাকা থেকে শুরু করে সব জায়গায় আমরা এখান থেকে যাওয়া আসা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে একটু শহরের দিকে যাইতেছি। হাজবেন্ডকে একটু ডাক্তার দেখাতে হবে, মানে রেগুলার চেক আপ যেটাকে বলা হয়, রেগুলার চেক আপ করানো হয় ওকে। প্রতি মাসে মাসেই যাই। তো আজকেও ডেট আছে, ওকে একটু ডাক্তার দেখাই। তো চলেন আজকে আপনাদেরও একটু দেখাই কোন ডাক্তার দেখাই ওকে। আর দ্বিতীয়ত হচ্ছে একটু বাজার টাজার করা লাগবে। আকাশে প্রচুর মেঘ, অবশ্য বৃষ্টি হবে। হ্যাঁ আজকে হবে বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি হওয়ার দরকার। এদের রোয়া লাগাইতেছে মানুষ, বৃষ্টি হওয়ারও দরকার। এই তো নাজমিনকে নিয়ে আসছি হোমিওপ্যাথির দোকানে। এখানে মানে হোমিওপ্যাথি ওষুধ ছাড়া ওর নাকি ভালো হবে না। পরে 2-3 মাস থেকে খাওয়াইতেছি, একটু নাকি আরাম বোঝা যায়, একটু ভালো বুঝতেছে। পরে লালমনিরহাটের মধ্যে শ্রেষ্ঠ হোমিওপ্যাথি আর কি বলা চলে, সেই ডাক্তারের কাছে নিয়ে আসছি। এই যে ইনি নিজেই তদারকি করেন এবং নিজেই ওষুধ দেন। ওর অনেক সমস্যা, নাজমিনের অনেক সমস্যা। সেটা হলো যে সাদা স্রাব, ভাঙ্গে, তারপরে আরও অনেক কিছু। তো ডাক্তারকে দেখে ওষুধ দিতেছেন, এর আগেও দিছে, একটু একটু আরাম হয়েছে। হ্যাঁ এখন আস্তে আস্তে একটু ভালোর দিকে যাবে, সবাই দোয়া করে। এটা আমাদের লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র বলা চলে, মিশন মোড়। এখান থেকেই আমাদের সব, মানে ঢাকা থেকে শুরু করে সব জায়গায় আমরা এখান থেকে যাওয়া আসা করি। এটাই আমাদের মিশন মোড়। সামনে আরও চত্বর আছে। এই হোমিওপ্যাথি দোকানটা এখানে। আমরা লালমনিরহাট থেকে বাড়ির দিকে যাইতেছি, তো একটা জিনিস মনে পড়ে গেল দেখে, একটা জিনিস ভালো লাগলো। দেখেন কত সুন্দর, কৃষক মাঠে মই দিতেছে। আমরা এটাকে বলে মই, অনেকে বলে সগো। এই দৃশ্যটা দেখা যায় না সচরাচর, তো দেখে ভালো লাগলো, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা আমাদের বাড়ির পাশেই, অবশ্য পাশাপাশি চলে আসছি। এইটা হচ্ছে সেই ছোট নদী, আর এই নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, দেশি মাছ। এটা আপনারা জানেন, আমাদের এলাকার মধ্যে এই নদীটাতেই প্রচুর মাছ। আর আমাদের বাড়ির পাশে যে নদী, ওইটাতে আলাদা মাছ, এটাতে আলাদা মাছ। খুব ভালো লাগে এগুলো দেখে অবশ্য। তাহলে ওষুধ নেওয়া শেষ না? আরও অনেক খরচ টরচ করছি, এখন বাড়ির দিকে যাই আমরা। হ্যাঁ অটো ভরা খরচ। হ্যাঁ বাজার টাজার অনেক করছি, আবার অনেকের সাথে দেখা হয়ে গেল, বন্ধু, ছোটকালের বন্ধুর সাথে দেখা হইলো, তারপরে ছাত্রর সাথে দেখা হইলো। মোটর সাইকেল যেটা, ওটা ছাত্র, আর এই এলো বন্ধু, চাকরি করে। এই যে এখন ক্ষেত খামারের চারদিকে দেখি, তাকাবেন সবুজ আর সবুজ। দেখেন কত সুন্দর, কি সুন্দর দেখা যায়। এই যে আমার যে বাড়িটা হবে, এই যে ওই যে পিলারটা, ওইটা। আর এইটা হচ্ছে পাকা রাস্তা, এই যে এটা পাকা রাস্তা। ওইখানেও পাকা রাস্তা আছে, ওইটাও কিন্তু পাকা রাস্তা হবে, কাঁচা কিন্তু পাকা হবে। এইটা হচ্ছে আমাদের মেন রোড। মেন রোড থেকে ওই যে পাশে আর একটা লোকাল রোড, এখানে বাড়িটা হবে। এই দেখেন কত সুন্দর দেখা যায় আমাদের গ্রামটা। এই গ্রামটাতে আসলে এটা ভালো লাগবে। হ্যালো, এই জায়গাটা অনেক সুন্দর না? একের ফাঁকা ফাঁকা জায়গা, কিন্তু ওই পদ্ম ফুল, ওইদিক পদ্ম ফুল ফুটছে। যাবো যাবো, পদ্ম ফুল আর একদিন ভিডিও করে নিয়ে আসবো। আকাশে মেঘ ধরছে, কত সুন্দর মেঘ। সামনেই বাজার, অবশ্যই যে বাজার, এখানেই বাজার। ফাটাও ডাব এরাই দেখো, আবার ডাব খাইছি, এখন ডাবের ভিতরে কি আছে ওটি দেখা যাবে নাকি? নারকেল আঁশ হয়ে গেছে ওইটা।
থেকে সরো, এখান থেকে সরো। ওই আঁশটা কিন্তু মজা লাগে আবার। রায়ান সরো, ওদিকে যাও। এখন দাও, হ্যাঁ দেও দেও দূরে। ভয় লাগে রায়ান। ফাটবো ফাটবো, হাত দিয়ে ছাড়াইলি ফাটবো এখন। আমার হ্যাঁ ফাটছে, হ্যাঁ সরো রায়ান। নারকেল হয়েছে, নাও, এ নারকেল হয়েছে, খাওয়া যাবো রে, খাও। ভালোই তো। তুমি খাও, তুমি তুমি খাও। খাও, তুমি খাবা না? এই হানি পড়ো, এটা চাকু দিয়ে তোলানো, এটা বলতে পারে। একটা তামিজ আনো রে, তামিজ আর একটা তামিজ দেখে ঘিরে ঘিরে তোলো, মজা আছে। না কুমলা তো, আর একদম বালতি আনতেছে, বালতি মন নিব। হ্যাঁ এ আল্লাহ, বালতি এগে দাও, ঠিক আছে। এই বেড়ে বাড়ো। নতুন জুতে পাই দিছে, নতুন প্যান, হ্যাঁ কি যে খুশি। হ্যাঁ হ্যাঁ বাবা নিচে, ঠিক আছে ঠিক আছে, বাহ যাও, ওই যে নারকেল খাও বাবা। একটু খাইলাম, ওই যে পানিটা খাই হালাছি না, তা কইলাম যে না এটা নিয়েই যাই না। এ এটা কি চিতু ভিতরে, না খেলা ভালো লাগে না। মজা লাগে আমার কাছে। রাইয়ান নতুন প্যান্ট পরছে, নতুন জুতা পরে খুব খুশি, খেলতেছে, ওই কি দৌড় দৌড়িতেছে। রাত হয়ে গেছে এখন, সন্ধ্যার আজান দিবে এখনই। তো সবাই ভালো থাকেন। আর নাজমিনের প্রতি মাসে ওষুধ, অনেকেই বলেন যে নাজমিনকে ওষুধ খাওয়াই না, নাজমিনকে চিকিৎসা করাই না, অথচ ওর চিকিৎসা চলছে সেই আজ থেকে প্রায় 2-2.5 বছর থেকে। মারও চিকিৎসা চলছে, ওরও চিকিৎসা চলছে। তো সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। নাজমিন তোমার বলে আমি চিকিৎসা করাই না, মানুষে কয়, আসলে ঠিক না বেঠিক? মানুষের কথা কাম দিয়ে লাভ আছে। ওই ফাঁকা মধ্যে গেল, যাবো না, যাও, রাত হয়ে গেছে, বাড়ির ভিতরে যাও। ইয়ার ইয়ার মাটির নাম